ভারত মনে করেছে আমাদেরকে তিন দিক থেকে আক্রমণ ঘিরে রেখেছে, কিন্তু ভারত জানে না আমরা ভারতকে চার দিক থেকে চতুর্দিকে ঘিরে রেখেছি। যুদ্ধ যুদ্ধ ভাব, বাংলাদেশিদের পেটে খাদ্যের অভাব। যুদ্ধ যুদ্ধ ভাব, বাংলাদেশিদের পেটে শিক্ষারও অভাব। এই কাংলা মালগুলোর স্বপ্ন এরা নাকি ভারত দখল করবে, আর এদের এক্স আর্মি ম্যানের সব 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমি এই মালগুলোকে বলতে চাই, এই তোরা কি বাংলা টাংলা খাস নাকি? নাহলে এইরকম স্বপ্ন দেখিস কি করে? হ্যাঁ, সালা জোটে না তোদের খাওয়া, তোরা আবার দখল করবি কলকাতা আর ভারতের সঙ্গে যুদ্ধ করবি। তোদের বাপ পাকিস্তান সময় তারাও চেষ্টা করেছিল ভারত দখল করার, কিন্তু এমন প্যাদানো হয়েছে যে আজ তারা সারা বিশ্বে ভিক্ষা করে বেড়ায়। আর তোদেরও ঠিক তাই অবস্থা হচ্ছে। বিশ্বের মধ্যে যদি তোমরা জোকার দেখতে চাও, তাহলে এই বাংলাদেশি মালগুলোকে দেখো। সালাদের পেটে ভাত নেই, তাও যুদ্ধ করার স্বপ্ন দেখে ভারতের সঙ্গে। যাদের দেশে ঠিক মতো কারেন্ট নেই, তারা নাকি করবে ভারতের সাথে যুদ্ধ। যাদের দেশ ভিক্ষার আশায় বসে থাকে, তারা নাকি করবে ভারতের সাথে যুদ্ধ। ডিম খেতে না পেলে যারা রান্নাকাটি করে, তারা নাকি করবে ভারতের সঙ্গে যুদ্ধ। আলু খেতে না পেয়ে যারা পাকিস্তানের আলু চুষে বেড়াচ্ছে, তারা নাকি করবে ভারতের সাথে যুদ্ধ। এইবার চলো বাংলাদেশের সেনাবাহিনীর কথাগুলো একবার শুনি। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কলকাতা দখল করতে হয় একবার, পেছনে হুকো ঢুকিয়ে দেবো। 4 দিন ধরে আর হাঁটতে পারবি না। অবশ্য তোরা ঠিক মতো খেতেই পারিস না, তোদের হাগা হবে কোথা থেকে? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এই শালা বুড়োর মরার বয়স হয়ে গেছে, আর এ নাকি ভারতের সাথে যুদ্ধ করবে। বাহ বাহ ভাই বাহ। বলছি কাকা, এক বোতল বাংলা দেবো নাকি? তোমরা একটা জিনিস ফলো করবে, বাংলাদেশে জাতীয় পশু নাকি বাঘ। তো এদের আচার আচরণ শুয়োরের মতন। এরা নিজেদের বাঘ মনে করে, তো সারা বিশ্ব এদের শুয়োর মনে করে। দেখতেও শুয়োরের মতো, আর এদের আচার আচরণও শুয়োরের মতন। সাবধান হয়ে যাও, আমরা এখনো বেঁচে আছি। আমরা অবসরপ্রাপ্ত সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই, আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি, আমরা কমান্ডো। একবার যদি চিন্তা করো বাংলা আঘাত করবা, আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। এই বাংলাদেশি কাঙালগুলো কথায় আর সোশ্যাল মিডিয়াতে নিজেদের বাঘ মনে করে, কিন্তু বাস্তবে শুয়োর। কারণ এদের সোশ্যাল মিডিয়ার বাইরে অকাত নেই, খেলায় হোক বা অন্য কিছুতে। ভারত আসলে যে দীর্ঘদিন যাবত আগ্রাসন চালাচ্ছেন এবং বাংলাদেশের পতাকা পুড়িয়েছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক আমরা। আর এই এক খানকির ছেলে সাংবাদিক, ভারতের কিছু মানুষ বাংলাদেশের পতাকা পুড়িয়েছে সেটা চোখে দেখতে পেয়েছে, কিন্তু সবার প্রথমে যে বাংলাদেশি পাগলাচোদা মাল ভারতের পতাকা পায়ে ফেল পুড়িয়ে অপমান করেছে, ভারতের ফ্ল্যাগকে অপমান করেছে, সেটা চোখে দেখতে পাইনি। এই কারণেই বলি শালা জাহিলের দল। অবশ্য দেখতে পাবিও বা কি করে, তো সব উটের মূত্র খাস। 7 সিস্টার বাংলাদেশের অংশ। এরা মনে হয় সব পাকিস্তানের বীর্য থেকে জন্ম নিয়েছে। আরে বাড়া, পুরো বাংলাদেশটাই তো ভারতের অংশ। বাংলাদেশ নামে কোনো দেশ ছিল নাকি 1947-এর আগে? যখন 1947-এর পরে দেশ ভাগ হয়, তখন পাকিস্তানি আর্মি এই বাংলাদেশিদের মা বোনকে অত্যাচার করে, মাটিতে ফেলে রেপ করে। এদের শালা সেই শিক্ষা নেই, সেগুলো মনে নেই। আর 1971 এই বাংলাদেশিগুলো ভারতের কাছে সাহায্যের হাত চায়। সেই সময় ভারত সরকার পাকিস্তানি আর্মিদের হাত থেকে এদের মা বোনকে বাঁচিয়েছিল। তবে সেই সময় পাকিস্তানি কিন্তু ঠিক কাজ করেছিল। এই জাহিলগুলোকে, এই চামারগুলোকে এদের আসল অকাত দেখিয়েছিল। আর সেই সময় আমরা ভারতীয়রা এদের সারা নিজেদের ট্যাক্সের পয়সা খাইয়েছিলাম, অস্ত্র দিয়েছিলাম, তাই আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে। 7 সিস্টার বাংলাদেশের অংশ। এরা নাকি আবার 7 সিস্টার দখল করবে। আরে বুড়োচোদা, নিজের ঘরে 7 সিস্টারকে রেপ করে হয়নি যে এবার ভারতবর্ষের 7 সিস্টার দখল করার স্বপ্ন দেখছিস? আমাদের সাথে হিন্দু জাতীয়বাদীদের কোন মালমালিন্য নাই। আমাদের সাথে দিল্লি। আর এই তোদলা চোদা তো কথাই বলতে পারছে না, কি বলবে সেটাই বুঝতে পারছে না।
সে আই 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 করে বেড়াচ্ছে। এরা নাকি সালা বাংলাদেশের আর্মি? ছি 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 ছি, তো লজ্জা লজ্জা, হাস্যকর। এটা হাস্যকর বিষয় একটা, কার্টুন সব। এরা যুদ্ধ করবে ভারতের সাথে, এটা ঠিক মতো কথা বলতে পারে না, এরা নাকি করবে যুদ্ধ। আর এই বালের সেনা যে কতটা হিন্দু বিরোধী সেটা তার কথা শুনেই বোঝা যাচ্ছে। এরা আবার বলছে সমস্ত বাংলাদেশি হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ সবাই এক হয়ে লড়ো। আরে এর পোস্টের মধ্যে, এর কথার মধ্যে, এর যে এই মিছিলটা বার করেছে এর মধ্যে যে পোস্টারগুলো আছে সেখানেই লেখা আছে যে এরা কত বড় হিন্দু বিদ্বেষী। আবার এরা এই মিছিলেই নাকি বলছে বাংলাদেশের সবাই হিন্দু মুসলিম সব নাকি এক। আমাদের বন্ধুরা সেই মায়ানমারে আছে। তবে তোদের একটা কথা মনে করিয়ে দিই, চট্টগ্রাম আর রংপুর এই দুটো কিন্তু যে কোনো সময় যেতে পারে, তাই সাবধানে থাকিস। অলরেডি মায়ানমারের আরাকান আর্মি ওদের বাংলাদেশের কিন্তু কিছু অংশ দখল করে নিয়েছে। কম থাকলে ওদের থেকে ছাড়িয়ে দেখা, হিজড়ার দল কোথাকার। হাট।